আর্টিকেল এ এন্ড দি কোথায় বসে এটা নিয়ে আমরা অনেক কিছু জানি। সো দি নিয়ে দুইটা জায়গায় একটু ঝামেলা হতে পারে, আমি আজকে সেটা নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টা, আমরা স্কুলে যাই, মাদ্রাসায় যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, অনেক জায়গায় যাই, মসজিদে যাই। আচ্ছা, আমরা কোথাও গেলে আই গো টু, ধর স্কুলে গেলাম, সো আই গো টু স্কুল। আবার কখনো কখনো আমরা দেখি যে আই গো টু দ্য স্কুল। এখন কখন শুধু গো টু স্কুল বসে আর কখন গো টু দ্য স্কুল বসে, এই দা কখন আসে? সো এইটা অনেকেই একটু কনফিউজ থাকি। আশা করছি যে আজকে থেকে এটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, দেখো, দুইটা সেন্টেন্স লিখেছি। হি গোজ টু স্কুল অ্যাট 8 AM, হিজ ফাদার গোজ টু দ্য স্কুল টু টক উইথ হেডমাস্টার। আচ্ছা, এই জায়গায় আমি দা লিখেছি, বাট এখানে আমি দা লিখি নাই। প্রশ্ন হচ্ছে কেন? একটা জিনিস খেয়াল করো, সেই স্কুলে যাচ্ছে, তো সেই স্কুলে যায় বা সেই স্কুলে পড়ে, এখানে কিন্তু সেই স্কুলে পড়ালেখার জন্যই যাচ্ছে সেটাই মিন করছে। কিন্তু হিজ ফাদার, তার বাবা কি স্কুলে পড়ে? মনে হয় না বাবা স্কুলে পড়বে। তাহলে বাবা স্কুলে যাচ্ছে হেডমাস্টারের সাথে কথা বলতে। স্কুলে নর্মালি কেউ যায় পড়াশোনা করতে, এটাই তার প্রাথমিক উদ্দেশ্য। কিন্তু বাবা স্কুলে গেলেন পড়াশোনার উদ্দেশ্যে না, একটা ভিন্ন উদ্দেশ্যে, শিক্ষকের সাথে, প্রধান শিক্ষকের সাথে কথা বলতে। তার মানে এই যে নিচে যে ওয়ার্ডগুলো দেখছো, স্কুল, হসপিটাল, প্রিজন, বেড, কোর্ট, এটসেট্রা, এই ওয়ার্ডগুলোতে তুমি যদি যাও, যেমন বেড, বিছানা, বিছানায় মানুষ ঘুমাতে যায়। তো তুমি যদি ঘুমাতেই যাও, অর্থাৎ যেটা তোমার প্রাথমিক উদ্দেশ্য, বিছানার প্রাথমিক উদ্দেশ্য, সেখানে মানুষ ঘুমোতে যায়, তাহলে বলবো যে আই গো টু বেড। কিন্তু যদি বিছানায় আমি চা খেতে যাই বা বিছানায় আমি পড়ালেখা করতে যাই, অর্থাৎ ভিন্ন একটা উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য না, প্রাথমিক উদ্দেশ্য না, তখন আমি বলবো আই অ্যাম গোয়িং টু দ্য বেড অর আই গো টু দ্য বেড। সেটা যদি তুমি ঘুমানো বাদে অন্য কোনো পারপাস, সেই পারপাসটা পরে লিখে দিবা। তো একই রকমভাবে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এটাই তার কাজ, পড়াশোনা করা স্কুলে, তাই এখানে আমি দা লিখি নাই। বাট তার বাবা যখন গেল, সেটা মেইন পারপাস ছিল না, একটা সেকেন্ডারি পারপাস ছিল, তাই আমরা এখানে অ্যাড করেছি দা। এবং এই সবগুলোর বেলায় সেম ব্যাপারটা ঘটবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এছাড়া আসো কিছু দেশের ব্যাপার। আমরা জানি যে কিছু দেশের আগে দা বসে, যেমন দ্য USA, দ্য UK। ওকে, আবার দেখো ইন্ডিয়া, বাংলাদেশের আগে কিন্তু দা বসে না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ না হয় একটা ছোট দেশ, তার আগে দা বসলো না, কিন্তু ইন্ডিয়ার আগে তো দি বসতে পারে। ইন্ডিয়া তো অনেক বড় একটা দেশ। তাহলে আসলে কোন কোন দেশের আগে দা বসে, এটার জন্য এই চার্ট করেছি। এই চার্টটা একটু যদি মনে রাখতে পারো তাহলেই হবে। প্রথম কথা, যে সকল দেশের শেষে এস আছে, যেমন দ্য নেদারল্যান্ডস, শেষে এস আছে। এখন আরও অনেক দেশের শেষেই এস আছে। যদি লক্ষ্য করো, এই বক্সের প্রায় সবগুলোর শেষেই কিন্তু এস আছে। কিন্তু এটাকে আমি আলাদা একটা বক্স করছি কেন? এই দেশগুলো আসলে অনেকগুলো দ্বীপের সমষ্টি। যেমন আ গ্রুপ অফ আইল্যান্ডস, যেমন মালদ্বীপস, এখানে অনেকগুলো দ্বীপ আছে। যদি কোনো একটা দেশ একটা দ্বীপ নিয়েই গঠিত হয়, যেমন একটা দ্বীপ একটাই দেশ, যেমন শ্রীলঙ্কা, তার আগে কিন্তু আমি দা বসাবো না। দা বসাবো যদি কোনো দেশ অনেকগুলো দ্বীপের সমষ্টি হয়। এবং এই সবগুলো দেশ যেহেতু অনেকগুলো দ্বীপের সমষ্টি, দেখো এদের শেষে আবার কিন্তু এস আছে, যদিও লাওস, যেমন মালদ্বীপ, তারপরে এস। ওকে, যাই হোক, সো এটা আরেকটা হচ্ছে পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট হচ্ছে শেষে যদি এস থাকে, আর একটা পয়েন্ট হচ্ছে এস থাকুক না থাকুক যদি অনেকগুলো দ্বীপের সমষ্টি হয়। এছাড়া সিটি, বিভিন্ন শহরের আগে কিন্তু দা বসে না। দুইটা এক্সেপশন আছে, দ্য হেগ, দ্য ভ্যাটিকান। দ্য ভ্যাটিকান সিটি আমরা বলি, এবং দ্য হেগ, এই দুইটা শহরের কথা মনে রাখবা, যার সামনে কি বসে? দা বসে। অ্যান্ড সর্বশেষ, কোনো দেশের যদি শর্ট ফর্ম থাকে,
কিংবা তাদের যদি একটা পলিটিক্যাল টাইটেল থাকে বা ইউনাইটেড স্টেট আর কিংডম আর রিপাবলিক, এই ব্যাপারগুলো যদি থাকে তখন তার সামনে দা বসবে, যেমন দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএই। সো এই কয়েকটা বাদে বাকি আর কোনো দেশ মহাদেশ কোনো কিছুর আগেও কিন্তু দা বসে না। তো আশা করি দা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু কনফিউশন তোমাদের দূর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো এবং কমেন্টসে জানিয়ে দাও যে তোমাদের আর কোন বিষয়ের উপর ভিডিও লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।